আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট সৃজনশীল করব। দেখো এখানে আমাদের যে অঙ্কটি দেওয়া আছে, যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 13 প্লাস রুট ওভার 168 হয় তবে এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করো। তারপরে দেখাও যে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 50√7। তারপরে ঘ নম্বর দেওয়া আছে x⁵ মাইনাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেরি না করে শুরু করছি। দেখো যে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা। আমরা কোথাও না বাড়িয়ে শুরু করছি। দেখো আমাদের যেটি দেওয়া আছে, আমরা আগে ক নাম্বার লিখব। অঙ্কটার দিকে খেয়াল করো যে আমাদের এখানে দেওয়া ক নাম্বার লিখি আমরা, যে দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 13 প্লাস রুট ওভার 168। এখানে তোমরা খেয়াল করো, দেখো আমাদের এখানে কিন্তু বের করতে হবে কি, এক্স এর মান বের করতে হবে আর 1/x এর মান বের করতে হবে। তাহলে আমাদের আগে কি করতে হবে, এক্স এর মান বের করতে হবে। এখানে আমাদের বাম পাশে দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে আমাদের ডান পাশেও যদি এটাকে আমরা স্কোয়ার আকারে নিয়ে আসতে পারি তাহলেই তোমরা উভয় পাশে রুট ওভার করে দিয়ে এক্স এর মানটা বের করে ফেলতে পারবো, তাই না? তাইলে আমরা এটা শুরু করি। দেখো বাম পাশটা আমরা কিভাবে স্কোয়ার করতে পারি, আর স্কোয়ার করার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা আছে a প্লাস বি অল স্কোয়ার এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে। এখন আমরা এখানে যেটা লিখব, দেখো এটাকে যদি আমরা এখানে যে 2 আছে এখানে তাহলে ভেঙে আমাদের 2 বের করে নিয়ে আসতে হবে। দেখো এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হয়, 4×4 = 16, আর এটাকে এখানে হয় তাহলে কত হয়, 42 হয়, তাই না? আর 4 আর 42 গুণ করলে কিন্তু এটা হয়। তাহলে আমরা বাইরে যদি এটা আমরা এইভাবে লিখি যে 4 × 42, তাহলে এখানে আমরা 242 এটা লিখতে পারি। এখানে আমরা রুট ওভার লিখি, দেখো 242। আর এখানে আমরা এখন খেয়াল করি একটু, দেখো যে 6 আর 7 42, মানে এটাকে আমাদের এই 2টা বাদ দিয়ে অবশিষ্ট অংশটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যে বর্গ করে যোগ করলে আমাদের এটা সমান হয়। তাহলে আমাদের 6 আর 7 এই দুইটার উপরেই আমাদের কি রুট আছে, তাহলে এই দুইটাকে যদি আমরা বর্গ করে যদি যোগ করি, দেখো যে √7², তাহলে 6 + 7 = হয় 13। ওকে, তাহলে এখানে কিন্তু এটা লিখতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি, তাহলে 7 + 6 + 2 √7 × 6। ওকে, তাহলে এটাকে আমরা এখন এই ফর্মুলা আকারে নিয়ে আসব, ইকুয়াল টু √7² + 2 √7 × √6 + √6²। ওকে, এখন ডান পাশটা তাহলে আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করে ফেলতে পারি, তাই না? এই ফর্মুলাটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু √7 + √6। এটা তোমরা বুঝতে পারছো তো? দেখো a² + 2ab + b², এই ফর্মুলা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে আমরা লিখতে পারি কি, x ইকুয়াল টু √7 + √6। এখানে তাহলে আমাদের x এর মান বের হয়ে গেল। অতএব তাহলে আমাদের কি বের করতে হবে, 1/x এর মান। অতএব আমরা লিখি 1/x ইকুয়াল টু 1/√7 + √6। এক্ষেত্রে আমাদের যখন আমাদের এরকম থাকবে, দেখো যে এখানে আমাদের ডান পাশ থেকে এইটার অনুবন্ধী, আমাদের এই যে √7 + √6 এটার অনুবন্ধী, মানে এখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে আর মাইনাস থাকলে প্লাস দিয়ে লব এবং হর দুইটাকে গুণ করে দিতে হবে। তাহলে √7 - √6 /√7 + √6 ইন্টু √7 - √6। এখানে পাশে লিখতে পারি লব ও হরকে √7 - √6 দ্বারা গুণ করে। এটা তোমরা বোঝার জন্য অবশ্যই লিখে রাখবা পাশে। ওকে, তাহলে এখানে আমরা যখন উপরে গুণ করে দেব তাহলে √6 - √7 আর নিচে হয় √7² -
√6 স্কয়ার এবং রুটে কেটে দাও, তাহলে এখানে আসতেছে √7 মাইনাস √6 আর নিচে 7 মাইনাস 6 ইকুয়াল টু √7 মাইনাস √6 বাই 1, তাহলে অতএব 1/x ইকুয়াল টু পাইলাম √7 মাইনাস √6। ওকে, এখন তাহলে আমাদের প্রমাণ বের করতে বলছে কি, মানে আমার মান বের করতে বলছে x মাইনাস 1/x, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু আমরা মান লিখি, x এর মান হলো √7 প্লাস √6, সরি এখানে তাহলে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে √6 √7 আর √7 কেটে দিই আমরা, তাহলে 2√6, এটাই কিন্তু আমাদের আনসার, ক্ষয়ের আনসার আমরা পেয়ে গেলাম। এখন আমরা ক্ষয়ের আনসার বের করব। ক্ষয়ের আনসার আমরা কি করব, দেখো যে x³ প্লাস 1/x³ ইকুয়াল টু হলো 50√7, এটা দেওয়া আছে তাই না, এটা দেওয়া আছে। তাহলে আমরা যে মানটা বের করে নিয়ে আসবো, এটা মান বের করার জন্য আমাদের যা করতে হবে যে আমরা ক নম্বরে যেটা পাইলাম, খ নাম্বার লিখি, তাহলে এইখানে আমরা লিখতে পারি যে ক হতে আমরা x ইকুয়াল টু কত পাইছি, √7 প্লাস √6, এবং খ হতেই আমরা 1/x, এটার মান আমরা কি পেয়েছি, √7 মাইনাস √6। তাহলে এখানে আমরা যোগ করে দেবো, এখানে যোগ করার কারণ হচ্ছে কি, দেখো যে x³ প্লাস 1/x³ আর মান বের করতে বলছে, এই জন্য আমরা এটাকে যোগ করে দেবো। অতএব x প্লাস 1/x ইকুয়াল টু √7 আর প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, এটা কেটে দাও, তাহলে 2√7। তাহলে এখানে আমরা পাইলাম কি, x প্লাস 1/x ইকুয়াল টু পাইলাম 2√7। এখন আমাদের এখানে দেখো কি বলছে যে মান নির্ণয় করো, এখানে তাহলে এই জন্য আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হলো x³ 1/x³ ইকুয়াল টু হলো এখানে আমাদের ফর্মুলা হলো যে a³ প্লাস b³ ইকুয়াল টু a প্লাস b অল কিউব মাইনাস 3ab a প্লাস b, এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এই ফর্মুলা অনুযায়ী, এটার উপর অল কিউব দাও, মাইনাস 3x ইন্টু 1/x x প্লাস 1/x। ওকে, তাহলে এই মানটা আমরা লিখে দেবো। এখন এখানে যে মানটা আছে √7, এটার উপর অল কিউব লিখো, 3 ইন্টু x আর x কেটে দিতে হবে, ইন্টু তাহলে 2√7 ইকুয়াল টু, এখানে খেয়াল করো দেখো যে 8 ইন্টু তাহলে আর √7 অল কিউব যেটা দেওয়া আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি, অল কিউব তাহলে √7 স্কয়ার ইন্টু √7, এটা কেটে দেই, তাহলে 7√7, এটা সমান আমরা এটা লিখতে পারি, তাহলে 7√7 মাইনাস 6√7 ইকুয়াল টু, তাহলে কত হয় 56√7 মাইনাস 6√7 ইকুয়াল টু হলো 50√7। ওকে, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, 50√7 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত, তারপর আমরা লিখবো শুধু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন আমরা গ নম্বরটা করব। দেখে যে গ নম্বর অঙ্ক করার জন্য আমরা ক হতে যা পাই এবং খ হতে যা পাই, দুইটা জিনিসই আমরা এখানে নিয়ে আসবো। তাহলে আমরা নিয়ে আসি, তাহলে দেখো যে এখানে লিখি আমাদের ক হতে কি পেয়েছি আমরা, x মাইনাস 1/x ইকুয়াল টু হইল 2√6, তাই না, 2√6, এবং খ হতে কি পাইছি আমরা, x প্লাস 1/x ইকুয়াল টু হলো 2√7, এবং x³ প্লাস 1/x³ ইকুয়াল টু হলো 50√7। ওকে, তাইলে এখন আমরা যেটা লিখতে পারি, দেখো এটা গুণ করে দেব, প্রথম দুইটাকে আমরা গুণ করে দিই, গুণ করে দিলে আমরা যা পাবো, দেখো যে আমরা এভাবে লিখতে পারি যে এখন x
স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 1/x আর এক্স মাইনাস 1/x ইকুয়াল টু হইল 2√6 2√7। ওকে, এটা পাই কিন্তু আমরা। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে 4√42 হয়, তাই না? এটা হয়। এখন এটার সাথে আমরা এখানে যেটা পেলাম এটার সমান এটা পাইলাম, আর এখানে আমাদের এই দুইটা আছে, তাই না? এই দুইটাকে আমরা গুণ করে দেব। গুণ করে দিলে আমরা কি পাই এটা বের করি। তাহলে গুণ করে দিলে এক্স কিউব প্লাস 1/x কিউব আর এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এখানে আছে কত, 50√7 আর এখানে হলো 4×42 4×42 আছে কিন্তু এটা, তাই না? এটাকে তাহলে আমরা লিখতে পারি। এটা আমরা লেখার পরে আমরা যা আসবো এইটা এখন খেয়াল করি, আমরা দেখি যে আমরা এখান থেকে এটার মান আমরা এটা গুণ করে দেই। তাহলে গুণ করে দেই, এটা যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের যা আসবে দেখো, যে আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে x⁵, এটার সাথে এটা গুণ করলে হয় x⁵, আর এই 1/x কিউব আর এটার সাথে যদি আমরা গুণ করে দেই মাইনাস 1/x5 আসে। ওকে, তারপরে এই এক্সের সাথে যদি এটা গুণ করি তাহলে আমাদের মাইনাস আসে এক্স, আর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে প্লাস আসে 1/x ইকুয়াল টু এখানে আমরা যা করব দেখো যে 50√7 × 4, এখানে আমরা লিখি 54√7 আর √6। ওকে, এখন আমরা নেক্সটে আসতে পারি। নেক্সটে আমরা যা লিখতে পারি দেখো যে বা তাহলে x⁵ মাইনাস 1/x⁵, এখানে আমরা মাইনাসটাকে কমন নিয়ে দেব, x মাইনাস 1/x। তাহলে এখানে আমরা লিখতে পারি 4, এই 4 আর 50 গুণ করলে হয় 100 আর ইন্টু দেখো √7 আর √7 গুণ করলে হয় কত, 7 হয়। এখানে আমরা লিখলাম √6। ওকে, তাহলে এটা আমরা লিখে ফেললাম। লিখে আমাদের নেক্সটে যা আসতে হবে দেখো, আমাদের যা আসবে তাহলে এখানে আমাদের এখানে আমাদের 4, তাহলে আমাদের 200 হয়, তাই না? 200 হয়। তাহলে ইকুয়াল টু x⁵ মাইনাস 1/x⁵। দেখো যে x মাইনাস 1/x এটার সমান হলো 2√6 ইকুয়াল টু, তাহলে এখানে হয় 40/100√6 হয়। আর এটাকে এখন আমরা ডান পাশে নিয়ে যাব, x⁵ 1/x⁵ ইকুয়াল টু 40/100√6 প্লাস 2√6। ওকে, তাহলে এখানে শুধু আমরা এটাকে যোগ করে দিলেই আনসারটা হয়ে যাবে, ইকুয়াল টু 1402√6 ইকুয়াল টু, এটাই কিন্তু আমাদের আনসার। ওকে, আশা করি তোমরা ক্লাসটি ভালোই উপভোগ করেছো। আর এরকম অঙ্ক উপভোগ করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবা। আর সর্বশেষ আপডেট ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা। ওকে, ধন্যবাদ।